আমার নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা তীর মারতেছে। লক্ষ্য হলো, টার্গেট হলো আমাদের নবী। যে নবীর মা নাই গো, বাবা নাই। এমনি সময় নবীর আদরের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন। কাফের বেঈমানেরা মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম। আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দিব না। একের পর এক তীর আসতেছে, কলিজাটার মধ্যে লাগে। কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আমার নবী ডাকে, তালহা রে, আর কত তীরের আঘাত খাবি? হুজুর, বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাসতেছে, জমিন ভিজতেছে। এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা। 2 কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে কেন যাইতেছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে। আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো, আমার মন বলে আমার কলিজাটা ছিদ্র করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছিদ্র হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে। অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন, তালহার 2টা চোখের পানি বেরিয়ে গেছে। হুজুর, আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন, তালহারে আয়, আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন। রাসূল বলেন, খুলি আর গনি, গনে গনে দেখি ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে ভাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাই তো এই বাজেট পাবো, কারণ আমরার পরে তো আর এই বাজেট নেওই না নাই। আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা। কাজে আমরা বাজেট পাবো, কিভাবে নেব? ইল কিতাবের মধ্যে দেখেছি, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আছে, ঈসা নবী উম্মতের সামনে ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। আসলে সকল নবীর ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আসলে সমস্ত পৃথিবী সাজানোর কারণটা হলো আখিরি নবী। আল্লাহ বলেন, সমস্ত পৃথিবী প্যান্ডেল করেছি, মক্কা নগরকে স্টেজ করেছি, আর মা আমেনার কুলকে আমি আসন বানাইছি। যে আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে। একের পর এক নবী দিয়ে এই নবীর আগমনের খবর বার্তা পাঠাইছে। দেখা গেল শীষ নবী বলতেছেন, আখিরি নবীর সাবজেক্টের আলোচনা। উম্মতেরা সামনের থেকে বলে, হুজুর কি বলতেছেন আপনি? কবে আসবে আখিরি নবী? আপনার কথা কন না, এই নবীর সামনে কি আপনার দাম নাই? শীষ নবী কয়, শোন উম্মতেরা শোন, যিনি আসতেছেন আখিরি নবী, ওই নবীর সামনে আমার দাম কতটুকুন? ওই নবীর পাও মুবারকের স্যান্ডেলের ফিতার টাইনা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। তাইলে সকল নবীর সাবজেক্ট ছিল আখিরি নবী, আমরা যে নবীর উম্মত। আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে, হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে। নবীজির বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে, জালালাইন শরীফের ঘটনা, 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে। আর সেদিন নবী হবে জামাই, দুলা। আপনারা থাকবেন এই জামাইয়ের লগের যাত্রী, বেহেশত। সকল নবী রাসূল থাকবে মেয়ের পক্ষের মেহমানের মতো, আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহমান, জামাইয়ের পক্ষের মেহমান। আচ্ছা কোন তো, বিয়ের দিন মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে না জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে? কবরও যাইও দেখবেন আমরারই পাওয়ার বেশি, হাসরে যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি, বেহেশতে যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি। আবার দুজুহ যদি 2-4টা লইয়া জায়গা, দুজুহ যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি। কিভাবে? সামনে আসছে 3টা মেয়ের সাথে বিবাহ হবে নবীজির। আর যদি এই অনুষ্ঠানে জামাইয়ের পক্ষে গিয়ে উঠতে পারেন, কোন তো দাম কি হবে? আল্লাহ। যাই হোক,
কোন তিনটা মেয়ের সাথে বিবাহ হবে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর এই অনুষ্ঠানের যাত্রী হব আমরা। আল্লাহু আকবার বলেন না। কিন্তু এই নবীর সাথে বন্ধুত্ব করে নাকি নবীর সাথে দুশ্মনী করে? বন্ধুত্ব করে। দুশ্মনের রাসূল হইয়া নাকি আশেকের রাসূল হইয়া? আশেকের রাসূল হন, নবীর পক্ষে আসুন, নবীর কথাগুলি মানুন, তাহলে এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। বলতেছিলাম সকল নবী রাসূলগণ আশেকের রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ। ডাকতেছে আদম আলাইহিস সালাম, বলতেছেন এ বাবা শেষ, জানোস না তো বেটা কিছু খালি খামাহা করস ফিস ফিস। ওই নবীর সাথে, ওই নবীর পাশে, ওই নবীর সামনে আমি আদমের কি দাম হবে রে? ওই নবীর সাথে তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। আচ্ছা, শীষ নবীর মাথা গরম হয়েছিনি? আব্বা আদম কোন কি যা কইতাছি রে বেটা, ঠিকই কইতাছি। এই নবী যদি না হইতো আমি আদমও হইতাম। সুবহানাল্লাহ। কোন কি আব্বা? আচ্ছা, ওই নবীর উম্মতের 5টা কি কি গুণ হবে বলুন তো? আদম নবী ওয়াজ করতেছে, 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহ করতে করতে আকাশের নিচে জমিনের উপরে থুইবার জায়গা নাই, এই পরিমাণ গুনাহ করেও যদি 2টা হাত বাড়ায় খালি কয় খোদা গো আমি কাজটা ভালো করি নাই, আমারে মাফ করে দেন, বলতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। কথাটা কি বুঝাইতে পারছি? 1 নাম্বার শীষ নবী কই বাবা। 2 নাম্বার, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে মাপের জন্য কোনখানে যাইতে হবে না। দোকানে বসে গুনাহ করেছে, ক্ষেতের লাইলে বসে গুনাহ করেছে, খালি মাপ চাইবো, এখানে মাফ করে দিব। আমি আদম মাপ পাওয়ার জন্য সমস্ত পৃথিবী ঘুরছি, অবশেষে আরাফাতের ময়দানে নিয়ে মাপ দিছি। 3 নাম্বার গুণ, আব্বা কন্ত, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বাইর করে দিবে না। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, গুনাহ করেন দেখা চট্টগ্রামের বাসা বাড়ি থেকে আল্লাহ কি কাউরে বাড়ি করে দিয়া মহেশখালী ফালাইছে? কইতে পারবেন? এই যে তো গুনাহ করেন, আদম নবী কয় আমারে সামান্য অপরাধের জন্য আমাকে তোর মারের সহ গাড় ধরে বেহেশতে বাড়ি করে দিছে। হেরা কোটি কোটি গুনাহ করবে তবু বাড়ি থেকে বাহির করবে না। বাবা 3 নাম্বার গুণ। 4 নাম্বারটা কোন? শোন, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায় নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে যে ফালাইছে খুঁজাও পাই না। বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড়গুলো খুইলা নিবে না। কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরন থেকে বেহেশতি পোশাকগুলি খুইলা লয়ে গেছে। আদম নবী বলেন আমরা 2 জন উলঙ্গ হইয়া লজ্জায় ঘুরতেছি, গাছের কাছে যায়, গাছ 2টা পাতা দেস না, আমরা লজ্জাস ঠান্ডা একটু ঢাইকা রাখি, কোনো গাছে দেয় না। আল্লাহ পোশাক নিচে গা, আমরা পাতা দিমু। কিন্তু যাইতে 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 খেজুর গাছের কাছে গিয়া কান্দা শুরু করছে। খেজুর গাছ কয় ঠিক আছে, আপনারে দিলাম 3টা পাতা আর হাওয়ারে দিলাম 5টা পাতা। সুবহানাল্লাহ। যে এই জন্য দেখেন এই 3 পাতা আর 5 পাতা এখনো এটা বাজেট, এটা এখনো রয়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করলে পুরুষকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 3 কাপড়। মেয়েকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 5 কাপড়। ও শীষ, ফিস ফিস করিস না। এই নবীর উম্মতের দাম এত বেশি, এই 5টা গুণে তারা গুণান্বিত, যে গুণগুলি আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কিছুক্ষণ চুপ থেকে কই তাহলে তো এই নবীর ওই দরুন দরকার। একটু পরে পয়েন্ট বাইর করছে, আব্বা আদম আচ্ছা শুনছি আপনারে নাকি ফেরেশতারা সেজদা করছে, এই নবীরে কি ফেরেশতারা সেজদা করব? আদম নবী কো আরে বুকার বুকা, শুনছস আমারে সেজদা করছে, হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে এদিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর জুলাইত ছিল। হাকিকতে সেজদা আমারে করে নাই, আখেরি নবীর নূর মুবারককে সেজদা করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ।
জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট নিলেন আখিরি নবী বুঝাই দিলেন নবীর উম্মতের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে তাহলে আমাদের আওয়াজটা বড় হওয়ার দরকার আছে না জি জোরে সোরে গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি গর্জিয়াস আওয়াজ আচ্ছা এই যে শুকর আদায় করলেন আমার আল্লাহ শুনছেনি কুরআন শরীফে আল্লাহ ওয়াজ করছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায়া দেন তাইলে আপনারা যে শুকর আদায় করলেন আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না খোদা গো কি দিলেন আমরা রে আল্লাহ এখন বলতেছেন ফেরেশতারা তোরা খাতার মধ্যে লেখ আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকর আদায় করেছে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা কিন্তু আখিরি নবীর উম্মতের বাজেট দেয় 3টা কারণ এটা শেষ কাটাইল্লা তো কম দিলে যদি না মানে আর মানে না তো দেখেন শেষ কাটাইল্লা বলা পান বাবাই জিলাপি আনছে আধা কেজি দিছে পোলার মার কাছে এরকম হয় না পোলার মা দেখবেন বর্ডারে দিল 2টা মাইজলাডারে দিল 2টা পিচ্ছিটা পুকুরে গোসল করতেছিল তো বিজা কাপড় লইয়া ওই আইছে মা মা বাবাই বলে জিলাপি আনছে কহ দাও না দিছে হ্যাঁ রে ও 2টা মা 2টা ওই দিলে কতর বড় বাইরে দিলাম 2টা মাইজলারে দিলাম 2টা তোরে দিলাম 2টা বেশ কম করলাম কই বড় বাইরে 2টা দিতে পারোস মাইজলা বাইরে 2টা দিতে পারোস লাগে আমি শেষ না মায়া আমারও 2টা দিবি আচ্ছা মা 2টা দিছ যে আরো আছে কহ আরো আছে তো কত আমার পরে কি তোমার আর কোনো বাচ্চা আছে কোনা নাই তো কত হেগুলি মা কাল লাগে রাখছিস দিয়ালা মায়া উঠলা নাম কথার পয়েন্টে শেষ করে পাতা পুরাতা হ্যাঁ না এই কথার পয়েন্টে মা খো ভাই হাই কি করবো নেক উঠলা হইলে যা তা আল্লাহ আর কাল লেগে রাখবো এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে আল্লাহ কো সব উঠলা বন্ধ গো তোমার উম্মতের দিয়া দিলাম আরে মুহ কই লইতো না কোরআন শরীফে খুইলা দেখবেন কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগয়রে হিসাব ছাড়া বাজেট কারণ আর হিসাব করে কাল লেগে রাখো বন্ধু গো তোমার উম্মতের দিয়ে দিলাম এরপরে আইতাছে সামনে রমজানের ভিতরে একটা বাজেট দিচ্ছে সকলেই জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর রাত্র একটা নাম কদর বাজেট হলো 1000 মাসের চাইতে আরো বেশি সুবহানাল্লাহ এখানে প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন শরীফে 1000 উল্লেখ করলো কেন যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয় তখন মক্কা নগরের মানুষ 1000 পর্যন্ত গণনা জানতো এর বাইরে গণনা
জাঙ্ক, এই জন্য 1000 উল্লেখ করে বেশি লাগাইয়া থুইছে। যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে 1 লক্ষ করছে, 1 লক্ষ চাইতেও এই কদরের বরকত বেশি। যদি 1 কোটি